প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে আজকে বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি নেতাকর্মীদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। যে বৈঠক শেষে সামনে নির্বাচন সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে বিএনপির যে নেতাকর্মীরা তারা ইতিমধ্যেই এখানে আসতে শুরু করেছেন। আমরা দেখছি যে এখানে বিএনপির পক্ষ থেকে যারা আসার কথা রয়েছে তাদের মধ্যে থেকে সালাউদ্দিন আহমেদ তিনি এসে উপস্থিত হয়েছেন, ডক্টর মঈন খান এসেছেন। পাশাপাশি আমরা জানি যে জামাতের পক্ষ থেকেও বিএনপির পক্ষ থেকে 4 সদস্যের যে প্রতিনিধি, সেই প্রতিনিধিরা এখানে এসে উপস্থিত হবেন। আমি যদি তাদের নামগুলো বলি যে এখানে মূলত আজকে বিএনপির প্রতিনিধি দলের মধ্যে থেকে যারা আসবেন তাদের নামগুলো যদি বলি যে বিএনপির পক্ষ থেকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বেই মূলত 4 সদস্যের একটি প্রতিনিধি দল আসবে, যেখানে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ছাড়াও ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, এই 4 সদস্যের প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই 2 জন ভেতর প্রবেশ করেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। পাশাপাশি আমরা যেটি জানি যে জামাতের পক্ষ থেকেও 2 সদস্যের একটি প্রতিনিধি দল আসবেন, যেখানে আছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, পাশাপাশি থাকবেন তার সঙ্গে থাকবেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনিও থাকবেন। এর ছাড়াও আমরা যেটি জানি যে এনসিপির সঙ্গেও আছে রাত 8:30টার সময় একটি বৈঠক আছে, যে বৈঠকে নাহিদ ইসলাম যিনি এনসিপির আহ্বায়ক, হাসনাত আবদুল্লাহ মুখ্য সমন্বয়ক এনসিপি এবং আরিফুল ইসলাম আদিব সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পাশাপাশি থাকবেন তাসনিম জারা, তিনিও এনসিপির যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন। আমরা ইতিমধ্যেই যেটি জানতে পেরেছি যে উদ্বেগ, উৎকণ্ঠা এবং গুঞ্জনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে। 7:35 তাদের যে বৈঠক সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা আমরা কিছুক্ষণ আগে যাদের নাম বলেছি তারা এখানে এসে উপস্থিত হয়, সেটিও আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত হয়েছি। এর পাশাপাশি যেটি দেখছি যে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি আছে, পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য যে আইনশৃঙ্খলা বাহিনীদের উপস্থিতি সেটি যমুনায় স্বাভাবিকভাবেই যেমনটি থাকে ঠিক তেমনটি লক্ষ্য করা যাচ্ছে। আজকে মূলত এখানে যে বিষয়টি আলোচনার পরিপ্রেক্ষিতে উঠে আসবে যে আমরা গত 2 দিন ধরে যেটি দেখছিলাম যে প্রধান উপদেষ্টা সর্বশেষ তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন এমনটি কিন্তু আমরা জানি, কিন্তু গতকালকে তিনি সেটিতে এনসিপির প্রধান বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাকে অনুরোধ করার পর তিনি কিছুটা আমলে নেন এবং আজকে সকাল থেকে যেটি হওয়ার কথা ছিল যে বিএনপির সঙ্গে বৈঠকটি পরিবর্তিত হয়েছিল, তবে নানা ধরনের আলোচনার পরবর্তীতে তাদের যে বৈঠক সেটি অনুষ্ঠিত হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু তারা যমুনার ভেতরে যে বৈঠক সেটি চলমান রেখেছেন। আমরা এখানে দেখছি বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহিরুল ইসলাম তিনি এসেছেন, তিনি কিছুক্ষণ আগে এখানে উপস্থিত হয়েছেন। তার সঙ্গে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, তিনি ভেতর প্রবেশ করে গিয়েছেন। বৈঠক আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার যে বিষয়টি সেটিও তারা নিশ্চিত করেছেন। মূলত এই বৈঠক শেষে তাদের যে প্রতিক্রিয়া সেটি আমরা জানার চেষ্টা করব। নির্বাচন বিষয়ে তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার কী ধরনের বৈঠক বা আলোচনা হয়েছে সেই আলোচনাগুলো জানার চেষ্টা করব। আমরা ইতিমধ্যেই যেটি দেখছি যে ব্যাপক আগ্রহ, উৎকণ্ঠা নিয়েই প্রত্যেকটি গণমাধ্যম কর্মীরা তারা এখানে অবস্থান করছেন, পাশাপাশি তারা জানার চেষ্টা করছেন যে ভেতরের কী পরিবেশ। সব কিছু মিলিয়ে আমার কাছে এখন পর্যন্ত যে তথ্যটি আছে যে এই বিএনপির সঙ্গে বৈঠক শেষেই জামাত ইসলামীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরবর্তীতে এনসিপি জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে 4 সদস্যের প্রতিনিধি দল থাকবে। মূলত তাদের বৈঠক শেষে আমরা তাদের কাছে প্রতিক্রিয়া জানার চেষ্টা করব, তবে এখন পর্যন্ত কিন্তু কোনোভাবেই নিশ্চিত করে বলছেন। তবে বিএনপির পক্ষ থেকে যেটি যে তারা নির্বাচনের বিষয়ে তারা সুস্পষ্ট ধারণা দিচ্ছে। এদের ওপর দিকে এনসিপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে বিচার, নির্বাচন সহ আরও একটি বিষয় নিয়ে তারা নির্ধারিত রোড ম্যাপ চেয়েছেন, যে রোড ম্যাপে ধরেই তারা রাজনীতির সামনের দিনের কার্যক্রম চালাবেন, এমনটি কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি জামাতের এখানে উপস্থিতি আসবে, জামাতের 2 জন প্রতিনিধি আসবে, যে প্রতিনিধি দলের প্রধান হিসেবে থাকবেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তার সঙ্গে থাকবেন ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনিও এখানে এসে উপস্থিত হবেন এবং তাদের সঙ্গে যে আনুষ্ঠানিক বৈঠক সেই বৈঠকটি কিন্তু বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকটি 7টায় শুরু হওয়ার কথা থাকলেও 7:35 তাদের যে বৈঠক সেটি শুরু হয়ে গিয়েছে। মূলত এখন পর্যন্ত আমার কাছে যে যতটুকু জানি যে তাদের যে বৈঠক সেটি চলছে, বৈঠক পরবর্তী সময়ে তারা
গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং নিশ্চিতভাবে জানাবেন যে তাদের সঙ্গে কী আলোচনা হয়েছে। এখন পর্যন্ত আমার কাছে যমুনার সামনে থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ সকলকে।